সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে ক্লাস ও পরীক্ষা বর্জন ছাড়া আর কি কর্মসূচি আছে? গালিব, গতকালকে আসলে ধর্ষণের প্রতিবাদ এবং নারীর প্রতি যে সহিংসতা প্রতিরোধে যে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের, সেখান থেকেই ঘোষণা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত না আসলে ধর্ষকের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগ এবং ফ্যাকাল্টিগুলো নিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করবেন তারা। আজকে সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেছি, প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, তবে শুধুমাত্র তাদের দাপ্তরিক কাজগুলো তারা সারছেন। এখন পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষা হতে আমরা দেখিনি। আমরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় গুচ্ছভাবে শিক্ষার্থীদেরকে বসে আড্ডা দিতে দেখেছি, নানান বিষয় নিয়ে আলোচনা করতে দেখেছি। ক্লাসে তারা যাননি। একইভাবে শিক্ষকরাও কিন্তু ক্লাস পরীক্ষায় এখন পর্যন্ত নিচ্ছেন না কোনোখানেই। তো এরপরেই কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং যারা সমন্বয়করা আছেন তারা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে সকাল 11টার সময় প্যারিস রোডে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং সেখানে সকল বিভাগ বা বিভিন্ন হলগুলো থেকে যেই মিছিলগুলো আসে সম্মিলিতভাবে তারা আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেবেন গতকালকের মতোই বলে আমরা এখন পর্যন্ত জানি। এছাড়া শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আজকে কর্মসূচি ঘোষণা করেছে। গালিব, আজকে আমরা জামাত শিবিরের যেমন কর্মসূচি দেখেছি, মিছিল, এবং একই সাথে বিএনপির কর্মসূচি আছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, রাজশাহী কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করবে। তো এইরকম নানান কর্মসূচিতে কিন্তু একেবারেই আজকেও ধর্ষণ বিরোধী নানা ধরনের আন্দোলন রাজশাহীতে আছে। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।